নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমাদের ঠাকুমাই যে বসে আছে, কথা বলছিলাম, হট করে বাইরে কিসের একটা চেঁচামেচি আওয়াজ শুনে বাইরে গেলাম। এবার বাইরে গিয়ে দেখি আমাদের পাড়ার কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে। ওরা এসেছে দল বেঁধে এখানে খেলা করবে বলে। ওদের দেখে আর ঘরে যেতে পারলাম না। এখনকার বেশিরভাগ বাচ্চারাই মোবাইলে এডিক্টেড। ওরা মোবাইল নিয়ে থাকতেই ভালোবাসে বেশি। এরকম খোলা জায়গায় সবাই মিলে খেলায় এখন বিরল বলতেই চলে। ওরা খেলছে, আমি অবাক হয়ে তাকিয়ে দেখছি আর নিজেদের শৈশবে ফিরে যাচ্ছি। আমি চিন্তা করছি আমরাও যখন ছোট ছিলাম এরকম কত খেলা করতাম, কত রকম খেলতাম। ওদের খেলা দেখে আমার সঙ্গী সাথীর কথা মনে পড়ছে যে এদের সঙ্গে আমরা খেলতাম। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই শৈশবটা যেন কোথায় হারিয়ে গেছে। এদের এই শৈশব দেখে এখন এই প্রাণখোলা হাসি, এরা যেভাবে এরকম উদ্দেশ্যহীনভাবে ছুটে চলছে, কত আনন্দে খেলাধুলা করছে, এসব যেন আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমাদের জীবনটা কেমন যেন একঘেয়েমি হয়ে গেছে। বাচ্চাদের এই খেলা দেখে আমার খুব আনন্দ হচ্ছিল। আমি আর ঘরে যেতে পারলাম না। বসে বসে এদের খেলাই দেখলাম। এরা কত সুন্দর খেলা করছে। এদের চিৎকার চেঁচামেচিগুলো কানের মধুর মতোই বাজছে। অন্য সময় চিৎকার চেঁচামেচি যেরকম বিরক্ত হয়ে উঠি, অতটা বিরক্ত বোধ এখন আর হচ্ছে না। খুব ভালোই লাগছিল এদের খেলাগুলো, কত আনন্দ এদের মধ্যে। আমিও খানিকটা বসে উপভোগ করলাম। নিজের শৈশবের কথা চিন্তা করলাম, কোথায় যেন এদের মধ্যেই, হয়তো আমি ওখানে পাশে বসে আছি কিন্তু আমার আত্মাটা যেন এদের পাশ দিয়েই ঘুরে বেড়াচ্ছে, এদের সঙ্গেই খেলে বেড়াচ্ছে। দেখুন এই মেয়েটা, যেই দেখলাম ক্যামেরা নিয়ে ভিডিও করছি, সবাই মিলে হাত তুলে হাই হাই বলা শুরু করে দিল। জানেন এর মধ্যে ছোট্ট একটা বাচ্চা আছে, আমার ছেলের মতোই, শ্রেয়ান। ও খেলতে খেলতে হঠাৎ ওর রাগ হয়েছে, কেন ও দুধ ভাত খেলবে না, ও দুধে ভাতে হবে না, ওরে বড়দের মতোই খেলতে নিতে হবে। খুবই ছোট বাচ্চাটা, পড়ে গেছিলো, কান্নাকাটি করছিল আর খেলবে না। আমি বললাম যে পড়ে গেলে কি হয়, কিছুই হয় না, সবাই খেলে। বোঝানোর পরেই ও খেলতে চলে আসলো। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সঙ্গে থাকুন আর সুস্থ থাকুন, ভালো থাকুন।